জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে জনপ্রিয় ইসলামী বক্তা এবং বিরোধী দলীয় সংসদ সদস্য মাওলানা আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ৩০ মার্চ দুপুরে সিরাজগঞ্জ সদর আমলিয়া আদালতের বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে এই মামলা দায়ের করা হয়। সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম এই মামলাটি দায়ের করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটির শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। মামলার বরাত দিয়ে এপিপি হামিদুল ইসলাম দুলাল বলেন, আমির হামজা বিরোধী দলীয় সংসদ সদস্য ও প্রভাবশালী ইসলামী বক্তা। তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খ্যাতি ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে গেল ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে পবিত্র জুমার নামাজের খুতবা পূর্ব আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও আপাদমস্তক ইসলাম বিদ্বেষী বলে বক্তব্য প্রদান করেন। গত ২৭/৩/২০২৬ তারিখে ইসলামী বক্তা, তথাকথিত ইসলামী বক্তা জুমার খুতবা দেওয়ার সময় আমাদের নেতা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে কটূক্তি করেছেন এবং তিনি তাকে নাস্তিক বলে সম্বোধন করেছেন। আমরা তার এই বক্তব্যের কারণে সারা সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশ সংক্ষুব্ধ হয়েছে। আপনারা জানেন ইকবাল হাসান মাহমুদ একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। ইতিপূর্বে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তারপরে তিনি এমপি ছিলেন এবং এর আগের টার্মে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতা ছিলেন পাকিস্তানের শিল্পমন্ত্রী। কাজেই তিনি একজন ঐতিহ্যবাহী ধার্মিক পরিবারের সন্তান। তার এই জনাব আমির হামজা এই ধরনের মন্তব্য করার কারণে আমরা সিরাজগঞ্জবাসী সহ জাতীয়তাবাদী দল এবং দলের সমস্ত নেতাকর্মী তার প্রতি আমরা ক্ষুব্ধ হয়েছি এবং তার মানহানি করার জন্য আমরা বিজ্ঞ আদালতে আজকে মামলা দায়ের করেছি ৫০০ ধারায় এবং বিজ্ঞ আদালত আমাদের মামলাটি গ্রহণ করেছেন এবং তিনি একটা পেন ড্রাইভ জমা দিলে আদেশ প্রদান করবেন। তিনি বলেন, আমির হামজার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং বিশ্বজুড়ে তার অপূরণীয় মানহানি ঘটেছে। এই মানহানিকর বক্তব্যের মাধ্যমে ১০০ কোটি টাকার সম্মানহানি করা হয়েছে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার আবেদন জানানো হয়। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেছে কুষ্টিয়ার সদর আসনের এমপি মুফতি আমির হামজা। উনি আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলে অভিহিত করেছেন, যেটাতে সিরাজগঞ্জ সহ আমরা সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই শুধু সিরাজগঞ্জের নয়, উনি বাংলাদেশের একজন সুনামধন্য পরিবারের সন্তান এবং পাকিস্তান আমলে ওনার বাবাও ছিল একজন শিল্পমন্ত্রী আবদুল্লাহ মাহমুদ সাহেব এবং ওনার আব্বা থেকে শুরু করে কর্মজীবনে অনেক মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, এতিমখানা ওনারা প্রতিষ্ঠিত করেছেন এবং পরিচালনা করছেন এবং উনি একজন পরহেজগার মানুষ। উনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং উনি কোরআন শরীফ ওনার মুখস্থ। এদিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরাও আমির হামজার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, একজন সজ্জন রাজনীতিক ও প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের নির্লজ্জ মিথ্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনজীবীরা সরকারকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ইকবাল হাসান মাহমুদ টুকু গত ২৬শে মার্চ উনি একটা বক্তব্য দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে উনি একটা বক্তব্য প্রদান করছেন। বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার আমির হামজা সাহেব, মৌলানা সাহেব, উনি ওনাকে নাস্তিক এবং আপাতমস্তক নাস্তিক বলে ওনাকে সম্বোধন করছেন। অথচ উনি ইকবাল হাসান মাহমুদ টুকুর সম্বন্ধে ওনার কোনো জ্ঞান আছে কিনা আমরা বুঝতে পারি না, কারণ উনি ইকবাল হাসান মাহমুদ টুকু হচ্ছে আবেদা মাহমুদ, হাফিজা মাদ্রাসা লিল্লা মনিকের